এখন বাজে রাত 2:30। এই সময় নাফিসা রামেন বানাচ্ছে, যেখানে ছিল। আপনারা দেখেন, আমাকে বলেছে রাত 10টার দিক ঘোরাবে। ওয়েট কেমন শোক ভাই? পিজার ফিল আসছে পুরা। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম। নাফিসা আবার ঘুম থেকে উঠে কলেজে দৌড় দিয়েছে, তার কারণ হলো রেজিস্ট্রেশন দিবে তার আজকে। আমি আবার ঘুম থেকে উঠে শপের দিকে দৌড় দিচ্ছি, শপে যেয়ে কিছু কাজ আছে। আর আজকে সোহাগ ভাইয়ের ফোন কেনার কথা আছে, সেটা একটু পরে দেখতেই পাবেন সবকিছু। মানে ভাই এমনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতো, ভাই আইফোন কিনতে চাচ্ছে, তো ওটাও মেলা সিস্টেমে কেনা হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আর ফোনটা কেনা হবে দেখা যাচ্ছে আমাদের শপের কাজ করার জন্য, শুট টুট তারপর যাবতীয় অনেক কাজ। তো দেখা যাক কেনা হয় কিনা, ইনশাল্লাহ হবে। মানে কয়েকদিন ধরে আমাকে বলছে কেনার কথা, কিন্তু আমিও ব্যস্ত ছিলাম, দিয়ে বললাম যে আজকে কিনবো। তো আগে শপের দিকে যাই, শপের কাজগুলো সারবো, তারপর ভাইয়ের ফোন কিনতে যাব। তো এখন বের হওয়া যাক। আর ঘুম থেকে উঠে আমার অভ্যাস হয়ে গেছে, মানে ভালো লাগে কেন জানি, এটা আমি জানি না। যারা বিজনেস করেন তারা হয়তো সবারই এই জিনিসটা হয়, মানে আমি ঘুম থেকে উঠে শপের দিকে চলে যাই। এখনো পানিও খাইনি, হয়তো একটু পানি খাবো, নাস্তাটাও করি না, কারেন্ট চলে গেল। যাই হোক, শপের দিকে যাই। এই যে নাফিসা ঘুম থেকে উঠেই দৌড় দিচ্ছে কলেজের দিকে, কারণ ওর আজকে কি দিবে, রেজিস্ট্রেশন কাটবে, আমি জানতাম। এখন তাড়াতাড়ি করে দৌড় দিচ্ছে। যাও তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। বের হয়ে গেলাম আর বাইক বের করলাম। একটু আগে শপে আসলাম, এখন একটা ডিসিশন নিলাম শপে এসে, যে আমাদের সাউন্ড বক্স নাই। সব শপে দেখি সুন্দর সাউন্ড বক্স থাকে, মিউজিক বাজে। তো আমরা আজকে সাউন্ড বক্স লাগাবো, এটা ঠিক করলাম। এখন আমি আর হৃদয় ভাই সাউন্ড বক্স কিনতে যাব। কি হয়েছে, কি নিয়ে ঝগড়া? ও, এই যে ম্যানেজারের বাকি হয়ে গেছে। ম্যানেজারের বাকি হলো 3,1200 টাকা, ঠিক আছে? তার মানে সেদিন 600 দিয়েছেন, আর থাকতো 800 টাকা, যদি ধরি 200 টাকা পরে আরেকটা। ওর হিসাব মানুষ শুনে কি করবে? আপনাদের কাজ নাই তো, হুদাই না, এটা টুইস্ট আছে তো। টুইস্ট বাদ দেন। শুনেন, তো যাই হোক, আজকে আমাদের এখানে কাজ চলবে। বলেন, আপনি বলেন লেন। ওকে 400 টাকা পাবো, ম্যানেজার তো আমি না, হিসাব তো আমাকে দিতে হবে। তো এই বিষয় জন্য আছে, এখনই টাকাটা নিতে হবে। 400 টাকা ওর থেকে পাবো, কিন্তু আমি ওকে বললাম তাহলে তোমার থেকে 400 টাকা পাওয়া গেছে। আর ওই বলছে যে 400 টাকা দিয়ে দিও, 200 টাকা দিবে। এখন আপনি বলেন কি করবেন? দিও না। বেতন থেকে কেটে নিব, তো ঠিক বেতন আছে। থেকে কেটে দিবে। যাই হোক, এখন বক্স কিনতে যাই আমরা। আমার যাওয়ার কথা ছিল হৃদয় ভাইয়ের সাথে, এখন আবার সোহাগ ভাই যাবে। তো একসাথে সবাই যেতে পারবো না, কে যাবে আপনারা বলেন? তর্ক করছে এরা, একবার বলছে আমি যাবো, একবার বলছে ওই যাবে। না, আমার তো কোনো ইয়ে নাই। গেলাম ভাই, যে যাবে আসেন। তো চলে আসলাম স্টার টেক, এখন যাই। আগে পছন্দ করি কোনটা নিব। এইটাই আমরা নিতে এসেছি, ওইখানে পেলাম না, আবার রায়ান্সে আসলাম। তো এটা 4টা বক্স আছে, এটাই নেওয়ার ইচ্ছা, কিন্তু দামটা একটু বেশি, 8,000-এর মতো। হ্যাঁ, আসলেও ভালো, যে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনাবো নি, দিয়ে কপিরাইট খাবো। আপাতত আমরা কেবল দেখছি। এই যে এরকম 4টা বক্স, 4 কোনায় দেওয়ার প্ল্যান আছে। কেবল একটা দেখালে ভালো হয়। তো দেখি নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলছে আলহামদুলিল্লাহ ভাই। তো এখন ভাই একটু টেস্ট করবে, সাউন্ড টেস্ট। এর মধ্যে আবার হৃদয় ভাই কল দিচ্ছে, তো এখন বাজিয়ে দেখা হবে আর কি। তো সব ডান, পেমেন্টও ডান, এখন প্যাক করা হচ্ছে, তারপর আমরা নিয়ে চলে যাবো। দেন শপে যেয়ে সেট করবো। সেট করা ঝামেলা নাই তো না? জাস্ট ওই দেয়ালে ইয়ে করে। ওয়েট কেমন শোক ভাই? প্রচুর ওয়েট। চলেন যে সেট করি। না আলহামদুলিল্লাহ ডান। আমরা এখন আপগ্রেড করছি আমাদের শপকে। 4,000 টাকা বাজেট, 8,000 টাকা পাচ্ছে। না, ভালো জিনিসই নিলাম একবারে। সাউন্ড বক্স নিয়ে চলে আসলাম শপে, এখন এই যে সেট করা হচ্ছে। আপাতত রেখে আমরা দেখা যাচ্ছে এখন বাজাবো, তারপরে ভালোভাবে 4 কোনায় সেট করে নিব। এই যে সেট করছে সবাই মিলে, ওখানে সেট করা হলো। আপাতত রাখলাম ওপরেই এক জায়গাতে, সব পরে আলাদা করে সেট করা যাবে। এখন ভাই একটা গান বাজাবে, কি গান বাজাবে জানি না। আর গান ওভাবে আমি শোনাতে পারবো না, বা কেমন সেটাও শোনাতে পারবো না, তার কারণ হলো কপিরাইট দিবে। হালকা পাতলা শুনিয়ে বন্ধ করে দিতে হবে। কই ভাই, গান তৈরি করছেন? ও বাপ! তো এতক্ষণ আমরা নিউ প্রোডাক্ট এসেছি, সেগুলো আনবক্স করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপের অনেক প্রোডাক্ট এসেছে, আমি একটা পরে আছি, সেটা পরে দেখাচ্ছি। এই যে এটা একটা, তারপরে এটা একটা, খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট। প্রত্যেকটা একটার চেয়ে আর একটা বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর গোল গলারও স্ট্রাইপের প্রোডাক্ট এসেছে, খুবই সুন্দর সুন্দর। এগুলো আমাদের ফেন্সিতে এখন অ্যাভেলেবেল থাকবে, প্রাইসও খুবই রিজনেবল। আমি একটা পরে আছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। যাই হোক, এখন বাজে 3:30টার মতো, এখন খাওয়া দাওয়া করতে যাব। হৃদয় ভাই খাওয়া দাওয়া করে আসলো, আমি আর সোহাগ ভাই যাব। তো সকাল থেকে দেখলেনই তো, টুকটাক কাজ করা হলো। আর আজকের মানে সাউন্ড বক্সটা লাগানো হলো, এটা একটা ভালো কাজ হয়েছে, এখন ভালো লাগছে। মানে একটা দেখা যাচ্ছে অনেক ভিড় যখন হয় না, অনেক আওয়াজ হয়, তো সাউন্ড বক্স থাকলে ভালো লাগে।
তো আপাতত প্রোডাক্টের কিছু কাজ আছে, করেই বাসার দিকে যাবো খাওয়া দাওয়া করতে। আমরা প্রোডাক্টে শুট করছিলাম, এর মধ্যে আমার একটা পিচ্ছি ফ্যান চলে এসেছে। তোমার নাম কি? রাইসা। রাইসা, ভালো আছো? জি। কোন স্কুলে পড়ো? মডেলে কোন ক্লাস? ক্লাস 5। ও, বুঝতে পেরেছি। যাক, ভালো লাগলো। এর আগে কয়দিন এসেছিলা? 2-3 দিন। 2-3 দিন এসেছিল, দেখা হয়নি, আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমিও ছিলাম, একটু পরেই বাসা চলে যাব। যাই হোক, ভালো লাগলো দেখা হয়ে। তোমার ভালো লাগলো? হ্যাঁ। আচ্ছা, আবার এসো, দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটু আগে বাসায় আসলাম, এখন বাজে বিকেল 5টা। খাওয়া দাওয়া করতে আসলাম। নাফিসা তো সেই 2টা থেকেই নক দিচ্ছে, মানে কল দিচ্ছে যে কখন আসবো, আব্বু চলে আসলো। যাই হোক, আর এটা আমার ভালো লেগেছে, এটা আমি নিলাম। তা আপনারা ভাবতে পারেন আমি ফ্রিতে নিই, না ফ্রিতে না, আমি কিনেই নিবো, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, আর পরেও আরাম আছে। যাই হোক, এই যে ভাত নিয়েও চলে এসেছে, এখন ভাত খাবো, তারপর আবার শপের দিকে যাব। আজকে ভালো লাগছে শপে থাকতে, আর কাজ আছে কিছু, ওগুলো এগিয়ে ফেলছি। আর নাফিসাও মানে দেখা যাচ্ছে কলেজের কাজ করে এসেছে, এখন পড়াশোনা করবে, তারপর পরীক্ষা। আমি একটু শপে সময় দিচ্ছি। আর কি বলবো, খাওয়া দাওয়া করি আগে, ক্ষুধা লেগেছে। সকালেও খাইনি, মানে একদম এই সময় খাচ্ছি। নাফিসা বলছে খালি কালকে থেকে যদি আমি নাস্তা না করে বের হই তাহলে পা কেটে ফেলবে। ও ভাব না, ওই খুবই খাওয়া নিয়ে সিরিয়াস, দেখতেই পাচ্ছেন। আমাদের দুপুরের মেনু খুবই মজার। কেন না খেয়ে গেলে কি হবে? ও বাপ, কলেজে কি করলা যে? রেজিস্ট্রেশন করলা? যে পরীক্ষার আর কয়দিন আছে? 2 মাস থাকে প্রতিদিনই, কমে না? বাড়ি থেকে আবার শপের দিকে আসলাম, এতক্ষণ সময় দিচ্ছিলাম শপেই, আর খেয়ে বেশিক্ষণ রেস্ট করিনি, এদিকেই আসলাম। আজকে কেন জানি ভালো লাগছে শপে থাকতে। তো আজকে আবার আগে ক্লোজ করে দিতে হবে মেবি, কারণ আব্বুরা বললো তো 7টার দিকে মার্কেট ক্লোজ করে দিতে হচ্ছে। তো দেখা যাক আজকে কয়টা পর্যন্ত খোলা থাকে। দাদি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? দাদি বাড়ি ঢুকবে, কেউ নাই, দিয়ে দাদি দাঁড়িয়ে আছে। আমি আবার এই যে মাছ নিয়ে আসলাম, এটা রাখতে আসলাম। এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, যেহেতু ভিডিও এডিট করা ছিল না, এডিট করলাম, আপলোড দিলাম। এখন বাজে 8:30। দেন আবার এই মাছ নিতে গেছিলাম, সেদিন দেখিয়েছিলাম না আপনাদেরকে মাছ ধরা, সেই মাছ নিতে গেছিলাম বাসার জন্য। তো মাছটা আবার রাখতে আসলাম, না হলে তো পচে যাবে। এখন আবার যাব শপের দিকে। আজকে সব ক্লোজ কয়টায় করতে হবে নিজেও জানি না, এখন যখন বলবে তখনই করতে হবে, সবাই যখন করবে। দেখা যাক, আপাতত আবার বাইরেই যেতে হবে, খালি মাছটা রাখতে আসে। অনেকক্ষণ হলো শপে এসেছি, এখন বাজে পুরো 10টা, এখন ক্লোজ করে দেবো। এদিকে হৃদয় ভাই কিছু কাজ করছে, আমরা দেখা যাচ্ছে অনলাইনের প্রোডাক্টগুলো আলাদা রাখবো তো এখন থেকে, যেন সামনে প্রবলেম না হয়। এদিকে হিসেবে ক্লোজ, তো এখন ক্লোজ করে দিব, দেন বাসার ওইদিকেই যাব। প্ল্যান ছিল, নাফিসা মেলা দিন ধরে বলছে তো বাইকে ঘোরার কথা, কিন্তু 4-5 দিন ধরে বাইক বন্ধ হয়ে পড়েছিল। এখন 2 লিটার তেল পেয়েছিলাম, তার মধ্যে 1 লিটার শেষ হয়ে গেছে, 1 লিটার আছে। এখন ঘুরতে গেলে কিছুই ঘোরা হবে না, এই জন্য ঘোরার প্ল্যানটা আপাতত করছি না, দেখা যাক কি হয়। তো আগে ক্লোজ করি, দেন বাসার দিকে যাই। এখন বাজে 10:30, এতক্ষণ ধরে এই যে অনলাইনের প্রোডাক্টগুলো আলাদা করা হলো। হৃদয় ভাই আমাদের সাথে আর একদিন আছে, মানে কালকেই, তারপর থেকেই ভাই ফুরুত মানে আমাদের সাথেই থাকবে, কিন্তু ভাই দেখা যাচ্ছে শপে থাকবে না, এটা হলো বিষয়। তো ভাই অনলাইনে সব দেখবে, এগুলো অনলাইনের প্রোডাক্ট, ওই বাসায় থাকবে সব। এগুলো এখন সব বস্তায় ভরা হলো, দিয়ে নিয়ে যাওয়া হবে, মানে যে এখন বাসা থেকে অনলাইনের পার্সেল করা হবে, আর শপেরটা শপে। না, এদিক দিয়ে ভালো হলো, মানে স্টকটা আলাদা করে ফেললাম। তো জাস্ট বাসায় আসলাম, এই যে দারোয়ান এসেছিল, দারোয়ান রাগ করেছে, বাইকে ঘোরানো হয়নি, তাই আমি বাইক নিয়ে গেছি, সারাদিন শোরুমের ওখানে ছিল। আপনারা দেখেন, আমাকে বলেছে রাত 10টার দিক ঘোরাবে আজকে, দিয়ে কালকে তেল তুলেছে নাকি বন্ধুর বাইক থেকে 2 লিটার, দিয়ে নিজে পুরা শহর ঘুরেছে। আমাকে কালকে একটু ঘুরেছিলাম, আজকে আমি বাইক চালাইনি, এই যে শোরুম গেছি, সারাদিন ওখানে পড়েছিল, তারপর এসেছি, এটাই। যাই হোক, অনেকগুলা জিনিস নিয়ে আসলাম, রামেন, মানে যেহেতু ঘোরাতে পারিনি, এগুলো হলো ঘুষ, ওই রাতে রামেন বানাবে, দিয়ে খাওয়াবে, এটাই। সারাদিন পর বাসায় আসলাম, দুপুরে একবার জাস্ট খেয়ে গেছিলাম। আমার নতুন টি শার্টটা ভালোই লাগছে, মানে আমি ফেন্সি রেগুলার কাস্টমার হয়ে গেছি। দেখা যাচ্ছে যখন যেটা আসছে একটা করে নিচ্ছি, কারণ এটা আমার খুবই ভালো লেগেছে। নর্মালি স্ট্রাইপের পোলোগুলো হয়, তো টি শার্টটা কেন জানি স্ট্রাইপের খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনারা ফেন্সিতে এটা পেয়ে যাবেন, 3টা কালার আছে। এত প্রমোশন এখন না, এখন বিষয় হচ্ছে বাসায় আসলাম, এখন একটু করে ভাত খাবো, যদিও লেটই হয়ে গেল। আজকে 11টার সময় সব ক্লোজ করা হয়েছে, কারণ ওই যে কাজ করা হচ্ছিল অনলাইনের, ওগুলো এখন ওয়েবসাইট নিয়েও কাজ করতে হবে, সবই কাজ করতে হবে। আর এর মধ্যে একটু ঢিল হয়ে যাচ্ছে, যেটা আপনারা বুঝছেন, কমেন্ট করছেন, অনেক অনেক রকম কথা বলছেন। আজকে যেমন দেখছি একজন রাকিব হোসাইনের কথা বলেছে, যে রাকিব হোসাইন তো দেখা যাচ্ছে শোরুম আছে, সে তো সব করে, মেনটেন করে, ভিডিও ঠিক রাখে। এখন তাদের বিষয় একরকম, আমার বিষয় একরকম, আমি তুলনা করব না, কিন্তু এখানে বিষয়টা কি, আমি ডেইলি ভ্লগ দেয় না তারা, আমি ডেইলি ভ্লগ দিই, তো ডেইলি ভ্লগের বিষয়টা আলাদা। তারা দেখা যাচ্ছে সপ্তাহে 3টা ভ্লগ দিলে 3 দিন শোরুমের জন্য পাই, তখন তার ভ্লগ করতে হয় না, বাট আমাকে সবসময় করতে হয়, এই জন্য আমি যা করি তাই দেখাতে হয়। কখনো যেমন দেখা যাচ্ছে ট্যুর দিতে চাইলাম, কয়েকদিন পর ট্যুর দিলে সুন্দর ভ্লগ পাইতেন, কিন্তু এখন নাফিসারও এক্সাম, ওও সময় কম দিতে পারবে, পড়াশোনায় সময় দিতে হবে ওকে, প্রাইভেট পড়বে, পড়াশোনা করবে, যাই হোক ভ্লগ চলবে সব কিছুর, কিন্তু
ওই যে আগের মতো বিষয়গুলা মানে সেম রাখা সম্ভব না, কারণ আগে শুধুমাত্র আমি ভ্লগ করতাম, এখন দেখা যাচ্ছে ভ্লগ বিজনেস সবই সামলাতে হচ্ছে। তো এতটুকু আপনাদের বুঝতে হবে, আমার কিছু করার নাই। আর আমারও ভালো লাগে রেগুলার ভ্লগ দিতে, যতই প্যারা হোক। তো ইনশাল্লাহ, যেমন লাস্ট ভ্লগ অনেকেই পছন্দ করেছেন, কারণ সবাই ছিল আর ভ্লগ করা হয়েছে ভালো মতো। চেষ্টা করছি এখন, আগে যেমন ফ্যামিলি ভ্লগ বেশি হইতো, বাসার মধ্যে থাকতাম, এখন শপের ওইদিকে বেশি সময় দিচ্ছি। তো ওটা আবার যখন একদম গোছানো হয়ে যাবে আমার আমার না গেলেও চলবে, তাও নিজের বিজনেস যেতে হবেই দিনে একবার হলেও, এখন একটু বেশি সময় দিচ্ছি, তখন হয়তো কম দিতে হবে। যাই হোক, এখন প্রথমে ভাত খাবো, তারপরে নাফিসা রামেন বানাবে, ওটা আমরা লেট নাইট 2টা-3টার দিকে খাবো। আমি একটা সিরিজ দেখছি, ওটাও একটু দেখবো। যাই হোক, এই হলো প্ল্যান। রামেন খুব মজা লাগে, আমরা মাঝে মাঝে লেট নাইটে ভাবে রামেন বানিয়ে খাই। দেখা যাচ্ছে অনেক সময় ব্লগ করা হয়, অনেক সময় হয় না। তো আজকে ব্লগ করবো ইনশাল্লাহ। আমরা বানিয়ে খাই। ও আমরা না, নাফিসা বানাই, আমি খাই, এটাই হলো বিষয়। এখন নাফিসার একটা এসিও কেনা লাগবে, এসিটা কবে কিনবো, মানে কালকে। এত প্রতিদিন কালকে কালকে আমি 5 দিন ধরে বলছে কালকে। কালকে কালকে করছি, কিন্তু আমারও তো হাতের অবস্থা খারাপ, মানে এত জায়গায় সব টাকা দিতে হচ্ছে, এই ভাড়া, এই এর টাকা, থাম্বনেল এডিটরের টাকা, এই ওই মেলা রকম টাকা দিতে হচ্ছে। তো তারপরে বাজার, মানে অনেক খরচ, আসলে ইনকামের চেয়ে খরচ বেশি হয়ে গেছে। আর অনেকে কমেন্ট করছেন বাসার সবাইকে দেখতে পাচ্ছেন না কেন, তো এখন বাসায় কম থাকা হচ্ছে, এই জন্য একটু কম দেখতে পাচ্ছেন। আর সবাই ব্যস্ত আর না, সবাই যেমন আজকে ব্যস্ত। মীরের সাথে আমার 3-4 দিন পরে দেখা, তাও দেখা হলো এমন টাইমে, ব্লগ মানে ভিডিও তখন নেওয়া হয়নি। তো এরকম হয়ে গেছে বিষয়টা। এখন হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ। আপাতত একটু রেস্ট করি, খাওয়া দাওয়া করি, একটু পরে দেখা হচ্ছে। এখন বাজে রাত 2:30। এই সময় নাফিসা রামেন বানাচ্ছে, এই যে পিছে দেখা যাচ্ছে টাইম, আর এই যে রামেন হচ্ছে। তো লেট নাইট এভাবে রামেন খাওয়ার মজাই আলাদা। আর অনেকগুলা বানাচ্ছে, আর এটা ঝাল হবে ভেবে না, প্যাকেটে তো 3x লেখা দেখেছিলাম। একটু কম ঝাল দিলাম। তো রেডি হোক, তারপর আমরা মজা করে রামেন খাবো। আর রামেন আমি প্রথমে পছন্দ করতাম না, তারপর নাফিসা 2-1 বার খাওয়ালো, তারপর থেকে ফেভারিট হয়ে গেছে, মানে অনেক ভালো তারপর লাগে। থেকে রাত করে আমাকে এরকম অত্যাচার করে। আর রামেন আজকে কি দিয়েছি জানো? কি? চিজ দিয়েছি। আরো বেশি মজার হবে, বুঝতেই পারছেন। এই যে মজার রামেন তৈরি হচ্ছে, চিজি রামেন। এগুলো জিনিস আসলে এই গভীর রাতে খাওয়ারই মজা, মানে ভাল লাগে। আর এই যে নাফিসা ব্লগ করছে ফেসবুকের, সুন্দর চিজি রামেন। ওফ, দেখে বোঝা যাচ্ছে এই অনেক যে। মজা হবে। চিজ পুল হচ্ছে কতটা। জস, রেডি হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। পিৎজার ফিল আসছে পুরা, জোস হবে জোস। ও, আজকে প্রথমবার চিজ দিয়েছে মনে হয় না, তখন মনে নাই। ভুলে যা, কতবার বানিয়ে খাওয়ালাম। বাট ডেইলি দিই না, মাঝে মাঝে দিই। তো ফাইনালি নাফিসা নিয়ে চলে আসলো রামেন, একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মজার রামেন চলে এসেছে, দেখেই খুব ইয়াম্মি লাগছে। এই আমার ডিং ডিং ডিং। বলো। আমরা এত বেশি রামেন লাভার, আমরা কোনো বাটি টাটিতে খাই না, আমরা একদম প্লেট ভর্তি করে রামেন খাই, পারলে গামলা ধরেও খেয়ে নিব। আমি আগে তো এই যে নাফিসা এখন খাক, দিয়ে রিভিউ দিক আপনাদেরকে। আশা করি খুবই মজার হয়েছে। কেমন জোস, মজার হয়েছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি এখন খাবো, আশা করি খুবই মজার হয়েছে। নাফিসা খুব সুন্দর করে সাজিয়েছে, সসেস, তারপরে ডিম, সালাদ, সব মিলিয়ে খুব জোস। গামলা ভর্তি রামেন। তো আমি একটু টেস্ট করলাম, অনেস্টলি খুবই মজার হয়েছে। তো এখন কথা না বলে চুপচাপ খাই, কারণ বোঝাই যাচ্ছে খুবই মজার হয়েছে, মনোযোগ দিয়ে খেতে হবে। সিরিজ দেখতে দেখতে খেয়ে ফেলি, তারপর একটু পরে ভিডিও শেষ করছি। এখন মেবি প্রায় 3টা বেজে গেছে। ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাতে ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম প্রতিদিনের মতো, দেন সকালবেলা ভিডিও শেষ করছি। বাট রামেনটা অনেক মজার ছিল, এতগুলা বানিয়েছিল, আমরা লাস্টে শেষ করতে পারছিলাম না, তাও কোনো মতে শেষ করেছিলাম। মানে অন্যদিন পেট খালি থাকে তো অনেক খাওয়া যায়, কিন্তু সেদিন ভাত খেয়ে আবার রামেন খেয়েছি। যাই হোক, ভালোই লাগে মাঝে মাঝে লেট নাইট এভাবে খাবার খাইতে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা জিনিস আজকের ভিডিওতে মিসিং ছিল, সেটা শুরুতে বলেছিলাম যে সোহাগ ভাইয়ের ফোন কেনার কথা। তো আমি ফোনওয়ালাকে কল দিয়েছিলাম, রেসপন্স নাই, আর ফোন মেবি এখন নাই আমি শুনেছিলাম। তো ফোন আসলে তখন ওটা কেনা যাবে, ব্যাপার না। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।